আপনি কিভাবে ফেসবুক পেজ খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা দেখছেন সুজয় টেক এবং আপনাদের সাথে আছে আমি সুজয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক পেজ খুলতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আপনি কিভাবে ফেসবুক পেজের জন্য প্রফেশনালভাবে প্রফেশনাল কভার ফটো বানাবেন এবং প্রফেশনাল লোগো বানাবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয়, আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন যাতে করে পরবর্তীতে আপনি কোনো ভিডিও মিস না করেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে কী করতে হবে, আপনি আপনার ফেসবুক থেকে আপনি যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন অবশ্যই সেই ফেসবুক অ্যাকাউন্টের আইডিটা আপনি লগ ইন করে নেবেন। দেন লগ ইন করা হয়ে গেলে কী করবেন, সরাসরি এই দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু, সরাসরি কী করবেন 3 লাইন্স মেনুতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো 3 লাইন্স মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এই দিকে দেখতে পাচ্ছেন পেজ বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন পেজ অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো পেজ অপশনে ক্লিক করে দেওয়ার এখানে যদি আপনার অন্য কোনো পেজ থাকে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু শো করবে। যেহেতু আমাদের কোনো পেজ নাই, সরাসরি আমরা কী করব, এই দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পেজ বলে একটা অপশন, সরাসরি ক্রিয়েট এ পেজে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্রিয়েটিভ পেজে ক্লিক করে দেওয়ার পর এখানে কি বলছে, হোয়াটস দ্য নেম অফ ইয়োর পেজ। তো এখান থেকে কী বলতেছে, এখান থেকে আমাদের ফেসবুক পেজের যে নামটি দেবো আমরা সেই নামটি কিন্তু এখান থেকে আমাদের চুজ করতে বলতেছে। তো এখান থেকে আমরা আমাদের যে কোনো একটি নাম এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে জাস্ট ডানে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা আমাদের নামটি বসিয়ে দেওয়ার পর কী করব, নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন, সরাসরি নেক্সটে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেওয়ার এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে কি বলতেছে, এখান থেকে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলবে। ক্যাটাগরি বলতে বলছে আপনি কোন সিস্টেমের ভিডিও আপলোড করবেন। এখান থেকে চাইলে কিন্তু আপনি ব্লগিং দিতে পারেন, কিচেন দিতে পারেন, এখান থেকে যার কন্টেন্ট সেই প্রকারের এখান থেকে আপনি কিন্তু ক্যাটাগরিটা দিয়ে দিবেন। তো যেহেতু আমরা টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করবো, সরাসরি কী করবো এখান থেকে যেহেতু আমরা এটা ব্লগই খুলবো, তো ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটি ব্লগ এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা মিউজিক অ্যান্ড ব্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে কী করবো, নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে বলে একটা অপশন, সরাসরি কী করবেন ক্রিয়েটিভ অপশন একটা সিলেক্ট, অথবা এখান থেকে যদি আপনি যে কোনো একটি ক্যাটাগরি দিতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটি কিন্তু এখান থেকে আপনি সার্চ করে দিয়ে জাস্ট ক্রিয়েটিভ অপশনে সিলেক্ট করে দিলে কিন্তু এখান থেকে আপনার সেই ক্যাটাগরিটা দেওয়া হয়ে যাবে। তো সরাসরি কী করবো, ক্রিয়েটিভ অপশনে একটা ক্লিক করে দেবো। ওকে, তো ক্রিয়েটিভ অপশনে ক্লিক করে দেবো, জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন আবারও এখানে থেকে কী করতে হবে, এখান থেকে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে কী বলতেছে, এখান থেকে আপনাকে একটা বিও দিতে বলবে। তো এখান থেকে আপনি ফেসবুক আইডি যেভাবে বিও দিতে চান, যেইভাবে বিও দেন সেইভাবে কিন্তু এখান থেকে আপনি বিওটা দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো একটি অক্ষর এখান থেকে আপনাদের স্যাম্পল দেখে দিচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের বিওটা দিয়ে জাস্ট কী করবো, ডানে ক্লিক করে দেবো। দেন ডানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন, সরাসরি কী করবো নেক্সট অপশনে একটা ক্লিক করে দেওয়ার আগে কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কী করতে হবে, এখান থেকে আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে। ওকে, তো ইমেইল আইডিটি দেওয়ার জন্য জাস্ট কী করব, এখান থেকে আমরা ওই অপশনটা একটা ক্লিক করে দিয়ে এখান থেকে কী করব, এখান থেকে আমরা আমাদের যে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট এখান থেকে আমরা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর কী করবেন, এখান থেকে কী করবেন ফোন নাম্বার বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন ফোন নাম্বার এখান থেকে আপনি আপনার আইডির যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা এখান থেকে আপনি চুজ করে দেবেন। ওকে, তো সেই নাম্বারটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট কী করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন লোকেশন বলে একটা অপশন, চাইলে কিন্তু এখান থেকে আপনি লোকেশনটা দিতে পারেন। এখান থেকে আপনি আপনার টাউন অথবা এখান থেকে আপনি কোথায় রয়েছেন এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার পোস্ট অফিসের কোডটাও দিতে পারেন। এখান থেকে আরও অনেক কিছু রয়েছে, চাইলে কিন্তু এখান থেকে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। এখান থেকে আওয়ার্স বলতে বুঝিয়েছে, এখান থেকে প্রতি ঘন্টায় আপনি কোথায় রয়েছেন সেটা কিন্তু এখানে বোঝাবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজ খোলার 3টা স্টেপ কিন্তু এখান থেকে আমাদের খোলা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের আর 2টা স্টেপ বাকি রয়েছে। ওকে, তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওটা দিয়ে দেওয়ার পর এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে আপনি দিতে পারবেন। যেহেতু এখান থেকে আমরা দেবো না, এখান থেকে অবশ্যই
অবশ্যই আপনাকে একটা ইমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তারপর এখান থেকে চাইলে আপনি আপনার ফোন নাম্বারটা দিতেও পারেন, নাও পারেন। তারপর এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে পোস্ট কোডটা কিন্তু অবশ্যই এখান থেকে আপনাকে দিতে হবে। এই পোস্ট কোডটা আপনি কোথায় পাবেন, এখান থেকে আপনি চলে যাবেন আপনি আইডি কার্ডের পেছনের পাটে কিন্তু ওখানে কিন্তু দেওয়া থাকবে, তাইলে কিন্তু ওইখান থেকে আপনি সংগ্রহ করে এখানে বসিয়ে দিতে পারেন। তারপর কি করব বন্ধুরা, সরাসরি নেক্সট অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। ওকে, তো নেক্সটে ক্লিক করে দেবো। জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে, দেন লোডিং নেওয়ার পর সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কি বলেছে, এখান থেকে আপনাকে একটা লোগো দিতে বলছে, এখান থেকে একটা ব্যানার দিতে বলছে। অবশ্যই কিন্তু আপনাদের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখিয়ে দেবো এখান থেকে আপনি কীভাবে লোগো অথবা কভার ফটো ডিজাইন করবেন অথবা কাস্টমাইজ করবেন। দেন ওই ভিডিওটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখান থেকে যেহেতু আমরা এখন অ্যাড করব না, পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো সরাসরি আমরা কী করব, নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। ওকে, তো নেক্সট অপশনে ক্লিক করে দেবো। জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। ওকে প্রিয় দর্শক, এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক পেজটা খোলা হয়ে গেল। সো বন্ধুরা বুঝতে পারলেন আপনি কীভাবে ফেসবুক পেজ খুলবেন। সো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করার, আশা করি প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আপনি কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য প্রফেশনাল লোগো অথবা প্রফেশনালভাবে আপনি কভার ডিজাইন করবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও।